ভাই? আসি রে ভাই, আসি। আবার জিগায়। ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ। কোনো কোনো জায়গায় সার্কাস, মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিই। হ্যাঁ, মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায়, বাউলের মতো গান গাওয়া যায়, ডিজে জিকির করা যায়, হ্যাঁ, মানুষের সাথে অহেতুক কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায়। হ্যাঁ, বাসায় কি করলাম, বউ কি করলো, চা খাই, কফি খাই, এই করি সেই করি, মানে এগুলোই চলছে। হ্যাঁ, আপনি একজন ব্যক্তিকে ডাকলেন, মাশাআল্লাহ কোরআনও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না, বড় বড় ওয়াজও করছে, আবার বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে। এমনও দৃশ্য দেখছে, কত কি দেখবেন। আর এগুলো দুটো কারণে সারা দেশে এখন ভাইরাল হচ্ছে। দুটো কারণ, একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী। আমরা ট্রল করতে বেশি ভালোবাসি, মজা করতে বেশি ভালোবাসি, মজা ফান, এই যে ইয়ারকি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি। এটা একটা আমাদের দোষ। আরেকটা দোষ হচ্ছে আমরা চিলে কান নিল টাইপের মানুষ। যা প্রচার হয় চিলে কান নিল, ব্যাস দৌড় শুরু করে দিল, যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নাই। আর অহেতুক সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা, এবং ইস্যু পাগল জাতি। ইস্যু একটা দিল, ব্যাস দৌড় শুরু। একটা ইস্যু দিবে, ওইটার পিছনে দৌড়াবে, 7 দিন দৌড়ানোর পর হাফসায় যাবে, তারপর নতুন একটা ইস্যু আসবে, তারপর তার পিছনে দৌড়াবে। এতে করে মূল যে জায়গায় ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি আর কি। তা আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই। কোরআন সুন্নাহ কি খালি এখানে থাকবে, আমরা তেলাওয়াত করব এই জন্যই, নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে? এই রমজান মাসে নিয়াত করেন। আসন্ন রমজান কেন কথা বলছি, কারণ রমজান কিন্তু বেশি দিন নাই, কয়দিন আছে, 1 মাস 1.5 মাসও বাকি নাই। আপনাকে প্ল্যান করতে হবে, আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে, এই রমজানে ইনশাআল্লাহ আমি আল কোরআন পুরোটা খতম দেবো ইনশাআল্লাহ। রমজান মাস আসার আগেই 5 ওয়াক্ত নামাজ আমি শক্ত করে ধরবো, যেন রমজানে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি। রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি, তেলাওয়াত করা শিখে নিতে হবে ইনশাআল্লাহ। রমজান আসার আগেই নিয়াত করে নিব যে এই রমজানে ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিন তারাবি জামাতে পড়বো ইনশাআল্লাহ, এবং খতম তারাবি পড়বো ইনশাআল্লাহ। রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গাচোরা, আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়বো ইনশাআল্লাহ। রমজান মাসে প্রত্যেক দিন কমপক্ষে একজন মানুষকে আমি ইফতার করাবো ইনশাআল্লাহ। রমজান মাসে আমি আমার জাকাতগুলোকে দিয়ে দিব ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি দান সদকা করবো ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি তাসবিহ তাহলিল হবে, জিকির আজগার হবে, আল্লাহর কাছে দোয়া করব, রোজা রেখে সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। রমজানে শুধু সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, নিজে আমল করব, পরিবারে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ হবে, প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে ইনশাআল্লাহ। এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়াত আগে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা। এই জন্য রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে। চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলার। আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে, যদি এখন সামর্থ্য থাকে করে ফেলেন, সামর্থ্য থাকলে করে ফেলেন। আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে, পুরো দেশব্যাপী সামাজিকভাবে, এই যেমন একটা সংগঠন আপনাদের না, এই এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন, বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল, সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো, এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে। পারা যাবে ইনশাল্লাহ। যে যাদের সামর্থ্য আছে সামর্থ্যবানদের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় 1 মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাল্লাহ। পারা যাবেন ইনশাল্লাহ। এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে ইনশাআল্লাহ। এই যে বললাম 5 কোটি মানুষ কিন্তু কম নয়, ওদেরকে খাওয়াতে হবে, তো খাওয়াতে হবে না? তাহলে এই আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে, এটাই নবীর সুন্নাত। রমজান মাসে এই জিনিসটা চর্চা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর রোজা রেখে ভুলেও গীবত তহমত সমালোচনা এগুলো করতে যাবেন না। রোজা রেখে কথাই বেশি বলবেন না, খালি জিকির হবে, তেলাওয়াত হবে, আল্লাহর কাছে দোয়া হবে, ইস্তেগফার হবে। কথা কম, কথা বললেই বিপদ, কথা বললেই বিপদ। কথা 10টা কথা বলবেন, 2টা গীবত করতেই হয় না? আর গীবত করতে মজা লাগে, কেউ আজকে একটু উস্কাই দিলেই বাস গীবত করতে মজা লাগে। আর গীবত তো আপনারাই বা কেন করবেন না, গীবত তো শিখছেন আমাদের কাছ থেকে।
গীবত তো আপনারা আমাদের কাছ থেকেই শিখছেন। তা আমি আপনাদেরকে কি শিখাবো? আমরা আপনাদের কি শিখাইলাম? ওয়াজ মাহফিলে উঠে একজন বক্তা আরেকজন বক্তার গীবত না করলে ওয়াজ হয় না, এক আলেম আর এক আলেমের পিছনে হাত না দিলে ওয়াজ হয় না। তা আমি কি শিখাবো আপনাকে? আপনারা নিজেরা শেখেন, আমার দিকে তাকানোর দরকার, নিজেরাই শেখেন। প্রিয় ভাইরা, রমজান মাসে রোজা রেখে এই কাজগুলো করতে যাবেন। কথাই কম বলবেন, কথা বললেই বিপদ। মানুষ যদি দুটা গালি দেয় চুপ করে থাকেন, ও তার আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আর কিয়ামতের মাঠে বহু নেকি ফ্রি পাওয়া যাবে। এটা কি জানেন? অনেক নেকি বিনামূল্যে ফ্রি আসবে আমল নামায়। কেন আসবে বলি হাদিসটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে? দরিদ্র মানুষকে, মিসকিনকে। সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন। নবীজি বলছেন, না, প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয়। প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কিয়ামতের মাঠে উঠবে, উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। উহুদ পাহাড় দেখেছেন তো? বিশাল পাহাড়। উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। নামাজের নেকি, যাকাতের নেকি, হজের নেকি, ওমরার নেকি, বিভিন্ন নেকি। কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কারো কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কাউকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে, কাউকে আঘাত করেছে, কারো উপর জুলুম করেছে, ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল। ঠিক আছে? কারো গীবত করেছে, কাউকে তহমত দিয়েছে, ইত্যাদি। এখন আল্লাহ পাক বলবেন, এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে, এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে। এই যে আমরা যে ব্লুটুথ শেয়ার ইট, মনে আছে? ব্লুটুথ শেয়ার ইট পাস হয় যেভাবে, আল্লাহ পাকের প্রযুক্তি হবে আরো অনেক উন্নত। মুহূর্তের মধ্যেই নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে। এরপর নেকি যেতে যেতে সব নেকি যদি শেষ হয়ে যায়, আল্লাহ না করুক, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ওদের গোনাগুলো থেকে গোনাগুলো বেছে বেছে এর আমল নামে যুক্ত করো। বলেন নাউজুবিল্লাহ। এরপর এই ব্যক্তি এই বিশাল বিশাল নেকি অর্জন করার পরেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে, বলি আমিন। তো মানুষের সাথে জড়িত পাপটা খুব ডেঞ্জারাস। তো রোজা রাখার তাৎপর্য কি? যে আমরা যেন এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে পারি। এই কারণেই রমজান মাসে রোজা রেখে জিকির হবে বেশি, তাসবিহ তাহলিল বেশি, কোরআন তেলাওয়াত বেশি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হবে, তার দার্স হবে, দিনের কথা হবে। যখনই বন্ধুরা মিলে বসবেন, চা খেতে বসবেন, কফি খেতে বসবেন, অলওয়েজ দিনই আলাপ করবেন, দুনিয়াবি আলাপ কম করবেন, দুনিয়াবি আলাপ বেশি করবেন না। প্রয়োজন যতটুকু এতটুকু দিনই আলাপ করবেন। কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায়, মানুষ জান্নাতে চলে গেলেও ওই সব সময়ের জন্য আক্ষেপ করবে, আফসোস করবে, দুনিয়াতে যেই সময় সে আল্লাহকে স্মরণ করে নাই, রাসূলের নামে দরুদ পড়ে নাই। তাহলে যদি কোনো জায়গায় বসে পড়ে আলোচনা করতে থাকেন, ওঠার আগে কমপক্ষে বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারণ কেন বলবেন? আল্লাহ রাসূল বলেছেন যে কোনো মানুষ বা কোনো কওম যদি একটা জায়গায় বসে আলোচনা করে, আলোচনা থেকে শেষ করা বৈঠকটা ভঙ্গের আগেই যদি তারা এই দোয়াটা পড়ে ওঠে, ওই বৈঠকে যদি কোনো ফাহেসা কথা হয়ে থাকে, এর গোনার কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ, গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ওই বৈঠকে ভালো কোনো কথা হয়, ওই কথাগুলো কিয়ামতের মাঠে তার জন্য দলিল হবে ইনশাআল্লাহ। তো এই দোয়াটা পড়ার চর্চা করবেন। তো যেটা বলছিলাম, দেখেন, আমরা যদি একে অপরের খাবারগুলো ভাগাভাগি করি, জাকাতগুলো প্রদান করতে পারি, এবং রমজানের রোজাগুলো ঠিকঠাক রাখতে পারি, আল্লাহর বিধানগুলো ঠিকঠাক মানতে পারি, সমাজে দারিদ্রতা থাকবে না ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে, এটা দিয়ে যে সব দূর হয়ে যাবে তা নয়। কারণ ক্ষতি এত বেশি হয়ে গেছে, ক্ষতি হতে 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 এত বেশি হয়ে গেছে যে 1 বছর 2 বছর 3 বছরে মনে হয় না সব ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। যারা অর্থনীতি বোঝেন তারা বুঝবেন। নামতে 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 এমন একটা জায়গায় চলে আসছি যে হুট করে যে একদম সব ঠিক হয়ে যাবে, এটা চিন্তা করলে ভুল হবে। আরেকটা উপায় কি? উপায় হচ্ছে এই যে খাদ্যগুলোর উপর চাপ বাড়বে মার্কেটে, অতিরিক্ত খাদ্য আমদানি করা। কি করা? আমদানি করা। দুটো অপশন থাকে, এক আমদানি করা, আরেকটা হচ্ছে কৃষিভিত্তিকভাবে উৎপাদন করা, দুটো। তো আমরা রিপোর্টগুলো দেখছি যে কৃষিভিত্তিক প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে। কি হয়েছে? কমেছে। কৃষিভিত্তিক প্রবৃদ্ধির হারটা কমেছে। আর আমদানিটা মোটামুটি কিছুটা বিপর্যস্ত হয়েছে। কারণ ডলার সংকট। কিসের সংকট? ডলার। এটা জানেন তো নাকি? আচ্ছা, রিপোর্ট তো পড়েন, পেপার পত্রিকা তো পড়েন নাকি? সংকট হলে কি হয়? সংকট হলে এলসি কমে যায়। মানে মনে করেন আপনি একজন ব্যবসায়ী, পণ্য আমদানি করেছেন, আর পণ্যগুলো যে আপনি খালাস করবেন, বন্দর থেকে নামাবেন, তা আপনাকে তো একটা চার্জ দিতে হবে না? এখন আপনার কাছে চার্জ দেওয়ার মতো ডলার নাই, কি করবেন?
তাহলে পণ্য ওই বন্দরে পড়ে থাকবে। অনেক পণ্য বন্দরে পড়ে আছে, নামাইতে পারতেছে না। এখন মনে করেন এই ব্যক্তি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে এগুলো নামাবে? না। কি করবে তাহলে? ওই পণ্যের উপর সে দাম বাড়িয়ে দিবে, যাতে করে এই টাকাটা জনগণের কাছ থেকে তুলে সে শোধ করতে পারে। এগুলো ইকোনমিক্স, বেসিক ইকোনমিক্স। এগুলো পড়তে আপনার আহামরি অর্থনীতিবিদ হতে হয় না। কথা কি বুঝতে পারছেন? তো এই কারণে রমজান মাসে দামগুলো চাপ পড়ে, এমনিতেই চাপ পড়ে। তো আস্তে আস্তে সিচুয়েশনগুলো এভাবে খারাপ হয়েছে। অতএব ইসলামিক সলিউশনে যদি এখন না আসতে পারেন, যদি আরো 10 বছর অপেক্ষা করেন, বহু দেরি হয়ে যাবে। এই জন্য আমি মন থেকে উদাত্ত একটা আহ্বান জানাই, যারা শিক্ষিত মহল, বিজ্ঞ মহল আছেন, আমার কথা বুঝবেন ইনশাল্লাহ, যে ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো অপশন নাই আমাদের সামনে। ইসলামিক অর্থনীতি মানে দান সৎকার ভিত্তিক, অপচয় কমানো, দুর্নীতি বন্ধ করা, সুদ ঘুষ এগুলো বন্ধ করা, এবং অন্যের কষ্টে নিজে পাশে থাকা, পাশে দাঁড়ানো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা, জাকাত, সাদাকা এগুলোকে গুরুত্ব দেওয়া হয়, সুদটাকে হারাম করা হয়।